আমি ভালো না ওইটা আমি জানি, আর তোমার কাছে আমি ভালোই থেকে করবো কি? তুমি সাধারণ মানুষ, আমার কলেজের প্রিন্সিপাল নাকি? আমি নিজের প্রশংসা নিজেই করি, কারণ বদনাম করার জন্য তো কিছু মানুষ আছেই। যদি কেউ আপনারা ছাড়া খুশি থাকে তাহলে আপনিও তারা ছেড়ে দেন, কারণ প্রত্যেকটা গরিবের মুখে হাসি ফুটানো আমাদের কর্তব্য। মানুষ বলে যে এই দুনিয়াতে ভালোবাসার চেয়ে বড় কিছু নাই, তাই তো আমি নিজের অনেক বেশি পরিমাণ ভালোবাসি। আমি জানি যে যুগ পাল্টাবে, পুরান যাবে, পুরানের জায়গায় নতুন আসবে, কিন্তু সন্তান যত ভালোই করুক না কেন, বাপ বাপই থাকবে। হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন সব হবে। যদি তুমি কারোর সাথে না মিশো তাইলে মূর্খরা এটারে অ্যাটিটিউড বলবো, আবার যদি তুমি একটু বেশি মিশুক হও তাইলে মূর্খরা তোমার সস্তা ভাববো। তাই কে কি ভাবলো ওইটা বাদ দাও, তুমি যেটা করতেছো ওইটাই মন দাও। স্বার্থ থাকলে অনেক কথাই হবে, আর স্বার্থ ফুরালে চেনার জন্য নতুন করে আবার পরিচয় দিতে হবে। স্বপ্নটা আমার, তাই কষ্টও তো আমারই করতে হবে। জানি রাস্তাটা এত সোজা না, বাঁকা রাস্তাটারেও সোজা বানায় নিতে হবে। বেস্ট ফ্রেন্ড বললেই সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যায় না, কারণ এক সময় সাকিব আল হাসান ও তামিম ইকবাল রে বেস্ট ফ্রেন্ড বলতো। আমার তো আমার এটিএম কার্ডের পাসওয়ার্ডই মনে থাকে না, তাহলে তুমি কোন চ্যাটের? কইতাছিলাম আজকে অনেক গরম পড়ছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু আমার মতো ভালো মানুষ আর একটাও দেখি নাই। সবসময় উচিত কথা বলি দেখে আমার অনেকেই অনেক কথা বলে, বলবোই না কেন, কারণ উচিত কথা বললে সবারই জ্বলে। এইটাই শেষ কথা। আমার পিছনে তারাই কথা বলে যাদের আমার সামনে দাঁড়ানোর সাহস নাই। সমালোচনাকারীরা নিয়ে আমি কখনো ভাবি না, কারণ আমি জানি ওরা সমালোচনা করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন নিজের বাবা মা বাদে অন্য কাউরে অভিভাবক হিসেবে পরিচয় দিইনি।